হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিন ফিরে আসছি সেকেন্ড ভিডিও নিয়ে। আমরা ফিজিক্স নিয়ে কথা বলতেছিলাম অ্যান্ড উই আর গোনা স্টার্ট ফ্রম দেয়ার অ্যাগেইন। আজকে আমরা মেইনলি টাইপস অফ ভেক্টর নিয়ে কথা বলবো। টাইপস অফ ভেক্টর নিয়ে আমি আসলে এই নিয়ে 2টা ভিডিও বানিয়েছি, আমার 2টা ভিডিওই নষ্ট হয়েছে। যাই হোক, নো রিগ্রেটস। আপাতত আমরা পড়া শেষ করি, তারপর আমরা আরও ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। টাইপস অফ ভেক্টরে অনেক কিছুই আছে, এক এক বইতে এক এক ধরনের দেয়া। আমি আর কি জেনারেল কয়েকটা যেগুলো দরকার বেশি শুনছি ওইগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আগে কথা বলবো ফ্রি ভেক্টর নিয়ে। ফ্রি ভেক্টর বুঝতে পারতেছো? ভেক্টরটা ফ্রি মানে কি কিনা যায় না? কিনে যাওয়ার ব্যাপার না। ব্যাপারটা হলো তুমি যখন একটা ভেক্টর আঁকো তখন তুমি এরকম দিয়ে এরকম একটা লাইন আঁকো, রাইট? এটা হচ্ছিল তোমার একটা ভেক্টর, মানে তুমি একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু করে একটা ভেক্টর আঁকো। কিন্তু তোমার যখন এই সার্টেন পয়েন্টটা বা যে পয়েন্ট থেকে তুমি ভেক্টর আঁকবে একটা, সেটা যদি ফিক্স করে না দেওয়া হয় তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো ফ্রি ভেক্টর। তুমি ইনিশিয়াল পয়েন্টটা আরবিট্রারিভাবে নিতেছো, মানে উইলিংলি নিতেছো। তোমার মন চাইলে তুমি এইখানে নিলা, এখান দিয়ে এরকম আঁকলা, মন চাইলে এরকম নিলা, এখান থেকে এরকম আঁকলা, মন চাইলে এইখানে নিলা, এরকম আঁকলা, কোনো সমস্যা নেই। যেই ভেক্টরের ইনিশিয়াল ফাইনাল ঠিক করা নেই, ফাইনাল পয়েন্ট ঠিক করা নেই, তাদেরকে আমরা ফ্রি ভেক্টর বলবো। ফ্রি ভেক্টরের কনসেপ্ট খুবই ইজি, বই পড়ে নিলেই আশা করি বুঝে যাবা, ঝামেলার কিছু না। ঠিক আছে, ফ্রি ভেক্টরের পরে আমরা আসি লোকালাইজড ভেক্টরে। লোকালাইজড ভেক্টরটা কি? লোকালাইজড ভেক্টরটা হলো ফ্রি ভেক্টরের একদম অপোজিটটা, মানে ইনিশিয়াল পয়েন্ট তোমার ফিক্স করা। মনে করো এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এইটার রেসপেক্টেই তোমার আঁকতে হবে একটা ভেক্টর। ঠিক আছে, তুমি এরকম আঁকতে পারো, এরকম আঁকতে পারো, কিন্তু তোমার এই ইনিশিয়াল পয়েন্ট এটাই হবে। ঠিক আছে, এরকম ভেক্টরই হচ্ছিল লোকালাইজড ভেক্টর, যেখানে তোমাকে ইনিশিয়াল পয়েন্ট বেঁধে দিবে। ঠিক আছে, আর লোকালাইজড ভেক্টরে পড়তে গেলে দেখবে যে ওটার নিচে একটা কথা লেখা আছে যে পজিশন ভেক্টর ইজ অলসো আ টাইপ অফ লোকালাইজড ভেক্টর। ঠিক আছে, তো পজিশন ভেক্টর নিয়ে আমরা একবারেই ডিসকাস করে যাই। পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর, এমন একটা লোকালাইজড ভেক্টর যেটাকে তোমার ড্র করতে হইলে বা আঁকতে হইলে তোমাকে একটা রেফারেন্স পয়েন্টের হিসাবে আঁকতে হবে। ঠিক আছে, মনে করো এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটা মনে করো পয়েন্ট পি। ঠিক আছে, এই পি পয়েন্টে তোমার একটা ভেক্টর আঁকতে হবে। এখন তুমি ইনিশিয়াল পয়েন্ট কোথার থেকে নিবা এটা কিন্তু তুমি জানো না। মনে করো না এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো আছে, তো তোমার রেফারেন্স পয়েন্ট তুমি মনে করলে এই যে এইটা ধরলা 0, মানে 0,0 আর কি, ও। ঠিক আছে, তুমি এখান থেকে পি পর্যন্ত একটা ভেক্টর রাখবা, খুবই সহজ। এই যে এটাই হবে তোমার পজিশন ভেক্টর, যে একটা রেফারেন্স পয়েন্টের তুলনায় তুমি আরেকটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করলে একটা ভেক্টর দিয়ে, এটা তোমার পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, একই জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটা রেডিয়াস ভেক্টর কেন বলে? কারণ এই যে তুমি এখানে যে পয়েন্ট আছে, এটা দিয়ে কি একটা সার্কেল আঁকা যাবে না? যাবে, ওই জন্য এটাকে রেডিয়াস ভেক্টরও বলে। ঠিক আছে, পজিশন ভেক্টর শেষ। পজিশন ভেক্টর শেষ করার পরে আমরা আগে যাই, তাহলে আমাদের কোন প্ল্যান নিয়ে আমরা পরে কথা বলি। আগে আমরা কথা বলি প্রপার ভেক্টর আর নাল ভেক্টর নিয়ে। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা, এই দুইটা। প্রপার ভেক্টর কি? প্রপার ভেক্টর যেই ভেক্টর নাল ভেক্টর না, মানে যেই ভেক্টরের ম্যাগনিটিউড 0 ছাড়া অন্য কিছু, যাই হোক সমস্যা নেই। ঠিক আছে, প্রপার ভেক্টর নিয়ে বোঝার কিছু নাই। সমস্যা একটু হয় নাল ভেক্টরে। নাল ভেক্টর জিনিসটা
একটু ডিসকাস করি, হয়তো ইজি লাগবে। এই যে জিনিসই আসলে নাল ভেক্টর মানে কি, নাল ভেক্টর হচ্ছে হলো জিরো ভেক্টর, ঠিক আছে? জিরো ভেক্টর, জিরো দিয়ে কি বুঝতেছ, যে ম্যাগনিটিউড ইজ জিরো, তাই না? জিরো ভেক্টরের ম্যাগনিটিউড জিরো, তার মানে হচ্ছে হলো জিরো ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটার ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট সেম, ঠিক আছে? জিরো ভেক্টর আমরা কেমনে পাই? জিরো ভেক্টর এমনিতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটাকে আমরা পাইতে পারি হচ্ছে হলো যখন এক অপোজিট ভেক্টরকে সাম করলে, ঠিক আছে? অপোজিট ভেক্টরদের আমরা যখন সাম করি তখন আমরা একটা জিরো ভেক্টর পাই। অপোজিট ভেক্টর কি, এটা আমরা পরে কথা বলতেছি, সমস্যা নেই। আর জিরো ভেক্টরে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডিরেকশন। জিরো ভেক্টরের ডিরেকশন কি? ডিরেকশন হচ্ছে হলো আরবিট্রারি বা উইলিং। আসলে আমরা এখানে বলবো হচ্ছে হলো ইট হ্যাজ নো স্পেসিফিক ডিরেকশন, ঠিক আছে? জিরো ভেক্টরের কোনো স্পেসিফিক ডিরেকশন নাই। কেন নাই? কারণ জিরো ভেক্টরের ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট তো একই জায়গায়, তাই না? এই পয়েন্টটাই হচ্ছে হলো সে, মানে ওর ফাইনাল ওইখানে, ওর ইনিশিয়াল ওইখানে। তাহলে এই পয়েন্টের তোমার কি ডিরেকশন কি, সেটা কি তুমি বলতে পারবা? না, এটার ডিরেকশন যেদিকে ইচ্ছা সেদিকে হইতে পারে, এটা আমরা জানি না, ঠিক আছে? এটাই তোমার বলতে হবে যে এটার কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। আর জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে হলো এমনি, এই যে জিরো লিখবা, জিরোর নিচে একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে? জিরো ভেক্টর বোঝায় এটাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে হলো সেটার ভ্যালুটাকে বোঝায়। জিরো ভেক্টরের ভ্যালু জিরো বা ম্যাগনিটিউড জিরো, আর জিরো ভেক্টরকে লেখে হচ্ছে এমনি, ঠিক আছে? জিরো ভেক্টর নিয়ে কথা শেষ, প্রপার জিরো শেষ। এরপরে আরও একটু কমপ্লেক্স জিনিসে যাই, সেটা হচ্ছে হলো, কমপ্লেক্স বলতে কিছু নাই এখানে, বুঝারই বিষয় আর কি, একবার দেখলে বুঝবা। সেটা হচ্ছে হলো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর আসলে একটা কম্প্যারিজন, তাই এটাকে আমরা ইকুয়াল ভেক্টরস লিখতেছি, ঠিক আছে? ইকুয়াল ভেক্টরস আমরা একটা পেয়ারকে বলবো, ঠিক আছে? মনে করো একটা পেয়ার ধরলাম যে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এদের দুজনকে আমরা ইকুয়াল কখন বলবো? যখন তারা দুইটা কন্ডিশন মানে সেম হবে, ঠিক আছে? দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে, ঠিক আছে? একটা কি, প্রথমটা হচ্ছে হলো ম্যাগনিটিউড এদের সেম হইতে হবে, ঠিক আছে? এটা এক নাম্বার। আর হচ্ছে হলো এদের ডিরেকশন সেম হইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দুই নাম্বার। এই দুটো যদি ওরা ফুলফিল করতে পারে তাহলে আমরা ওদেরকে বলবো যে ওরা এ অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল ভেক্টর, ঠিক আছে? এখন এক্সাম্পল কেমনে দেখে? এক্সাম্পলে যে দেখো, এই যে এটা মনে করে নাও এ ভেক্টর, আর এটা মনে করে নাও বি ভেক্টর, ঠিক আছে? এদের দেখো ম্যাগনিটিউড মনে করো 5 নিউটন, এদিকেও হচ্ছে হলো 5 নিউটন, ঠিক আছে? একই ম্যাগনিটিউড আছে, একই ডিরেকশন আছে, তাই না? একই দিকে যাচ্ছে, তাহলে এদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। ইকুয়াল ভেক্টর এর আরেকটা উল্টা আছে, সেটা হচ্ছে হলো আমাদের অপোজিট বা নেগেটিভ ভেক্টর, ঠিক আছে? অপোজিট আর নেগেটিভ ভেক্টর, দুইটা নাম আছে, একটু খেয়াল রেখো। অপোজিট বা নেগেটিভ ভেক্টর আমরা কাদেরকে বলবো? মনে করো নাও এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। এরা অপোজিট ভেক্টর কখন হবে? যখন এদের ইকুয়াল ভেক্টরের মতোই ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু ডিরেকশন অপোজিট দিকে হবে, ঠিক আছে? এক কন্ডিশন, এটা 2 নাম্বার কন্ডিশন।
কিছুই না। ইকুয়াল ভেক্টরের সাথে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে হলো ডিরেকশন এদের উল্টা হবে। এক্সাম্পল দেখো, এটা হচ্ছে হলো এ ভেক্টর, আর এটা হচ্ছে হলো আমাদের বি ভেক্টর। দুইটাই মনে করো 5 নিউটন, ঠিক আছে, ধরে নিলাম আর কি। ম্যাগনিটিউড সেম আছে, ডিরেকশন উল্টা দিকে, এটা এদিক যায়, এটা আবার এদিক যায়, এদিক আসে, তাই না? তাহলে এদেরকে আমরা অপোজিট ভেক্টর বলতে পারবো। এখন এই দুইটা অপোজিট ভেক্টরকে আমরা ইকুয়ালও লিখতে পারবো। কিভাবে? ভেক্টরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে হলো প্লাস আর মাইনাস দিয়ে, ঠিক আছে? প্লাস দিয়ে হচ্ছে হলো সেম ডিরেকশন বোঝায়, আর মাইনাস দিয়ে হচ্ছে হলো অপোজিট ডিরেকশন বোঝায়, ঠিক আছে? এদের দুইজনকে আমরা কখনোই ইকুয়াল লিখতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু লেখা যাবে না। নট ইকুয়াল টু এ ভেক্টর ইজ নট ইকুয়াল টু বি। কেন? কারণ তাদের ডিরেকশন উল্টা দিকে। এখন যদি আমরা এদেরকে ইকুয়াল লিখতে চাই, তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে হলো, আচ্ছা আমি ব্লু দিয়ে লিখি, জাস্ট ডিফারেন্সিয়েট যাতে করতে পারো। এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর, ঠিক আছে? মাইনাস দিয়ে কী বোঝায়? মাইনাস দিয়ে হচ্ছে হলো ডিরেকশন উল্টা দিকে বোঝায়। মানে এই যে বি ভেক্টর দেখতেছো, আমি মার্ক দিইনি, সরি, এখানে বি ভেক্টর যে দেখতেছো এটা কিন্তু এদিক আসতেছে, ঠিক আছে? এ ভেক্টর আবার এদিক যাইতেছে। এ ভেক্টরকে আমরা পজিটিভ ধরলাম, পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, আর বি ভেক্টর হচ্ছে হলো নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি বি ভেক্টরের সামনে একটা নেগেটিভ সাইন দিই, তাহলে এই ডিরেকশনটা এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এদিকে চলে যাবে। তাহলে দেখো ম্যাগনিটিউড সেম হলো, ডিরেকশনও সেম হয়ে যায়, তখন আমরা এদেরকে ইকুয়াল লিখতে পারবো, ঠিক আছে? আর নাল ভেক্টরে যেটা বলছিলাম, নাল ভেক্টর হচ্ছে হলো মনে করো না যে এ ভেক্টরটাই সাথে আমরা তার নেগেটিভ ভেক্টরকে অ্যাড করব, ঠিক আছে? তখন আমরা একটা নাল ভেক্টর পাই, ঠিক আছে? অ্যাডিশন আর সাবট্রাকশনের সময় সবসময় খেয়াল করবা, এটা কিন্তু নাল ভেক্টর, ঠিক আছে? নিচে কিন্তু এই সাইনটা দিতে হবে, ঠিক আছে? কারণ দেখো এখানে ম্যাগনিটিউড নিয়ে যদি কাজ করো তাহলে 5, আর এখানে ডিরেকশনের জন্য এখানে মাইনাস আসছে, তাই -5, তাই 0 হয়ে যাবে, 0 ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? যখন ভেক্টর লিখতেছি তখন ভেক্টর হবে, আর যখন ম্যাগনিটিউড লিখবো তখন কিন্তু আমরা শুধু 0 লিখবো, ঠিক আছে? অপোজিট আর নেগেটিভ ভেক্টর নিয়ে আর কোনো ঝামেলা নেই, শুধু এই জিনিসটা বুঝো আর এই জিনিসটা বুঝো, এই দুটো ইম্পর্টেন্ট কন্ডিশনগুলি মনে রাখলেই হবে, ঠিক আছে? অপোজিট আর নেগেটিভ ভেক্টর নিয়ে কথাবার্তা শেষ। তারপর হচ্ছে হলো আমরা কোভেক্টরস দেখব, ঠিক আছে? মানে কোভেক্টরস বলতে আমি 3টা এরকম ভেক্টর আছে যার মধ্যে কো আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম থেকেই দেখি কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? কোলিনিয়ার ভেক্টর কি জিনিস? নাম থেকেই হয়তো খেয়াল করতেছ, এখানে একটা লাইন আছে, তাই না? তাহলে কোলিনিয়ার ভেক্টর কি জিনিস? কোলিনিয়ার ভেক্টর হচ্ছে হলো এমন ভেক্টরস, একটা না, 2টা থেকে তার অধিক যত ভেক্টর আছে, যদি তারা সেম লাইনে চলে, সেম স্ট্রেট লাইনে চলে বা সেম ডিরেকশনে চলে, তাহলে আমরা তাদেরকে কোলিনিয়ার বলবো, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, সহজ জিনিস, পরে আগে। তারপর আছে হচ্ছে আমাদের কনকারেন্ট ভেক্টর, ঠিক আছে? কনকারেন্ট ভেক্টর, আচ্ছা, ক্লাস 10-এ হয়তো হায়ার ম্যাথের চ্যাপ্টার 11-এ এই ওয়ার্ডটা দেখছো, কনকারেন্ট মানে হচ্ছে হলো যাদের পয়েন্ট সেম, ঠিক আছে? সেম পয়েন্ট, অরিজিনেটিং ফ্রম দ্য সেম পয়েন্ট, ঠিক আছে? তো মনে করো এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে একটা ভেক্টর গেল, এই পয়েন্ট দিয়ে আরেকটা ভেক্টর গেল, এই পয়েন্ট দিয়ে আরেকটা ভেক্টর গেল, এই ভেক্টর গেল, ওই ভেক্টর গেল, আরেকটা গেল, ঠিক আছে? মানে ম্যাগনিটিউড, ডিরেকশন কিচ্ছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে তারা সেম পয়েন্ট থেকে অরিজিনেট করতেছে, ঠিক আছে?
তখন আমরা এদেরকে কনকারেন্ট ভেক্টর বলবো। সহজ জিনিস, বই পড়লেই বুঝে যাবে। আমার কাছে যেটা মজা লাগছে সেটা হলো কোপ্ল্যানার ভেক্টর, ঠিক আছে? কোপ্ল্যানার ভেক্টরস। কোপ্ল্যানার ভেক্টর কি? কোপ্ল্যানার ভেক্টর হলো যে এখানে আছে প্ল্যান আছে, তোমরা প্লেন বোঝানো, ঠিক আছে? প্লেন দিয়ে কি বোঝায়, মানে একটা সারফেস বা একটা প্লেন যখন একটা বা তার অধিক ভেক্টর একই প্লেনে থাকবে তখন তাদেরকে আমরা কোপ্ল্যানার ভেক্টর বলবো, ঠিক আছে? কোপ্ল্যানার ভেক্টর নিয়ে আমার ইন্টারেস্ট কি হয়েছিল? আমার ইন্টারেস্ট হয়েছিল দুইটা সেন্টেন্স দিয়ে, ঠিক আছে? দেখাই দুইটা সেন্টেন্স। এনি টু vectors will be coplanar. Any three vectors may or may not be coplanar, ঠিক আছে? এই দুইটা কথা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। কেন দেখাই। মনে করে নাও এই যে আমার কাছে এই দুইটা মার্কার আছে, এই দুইটা হলো দুইটা ভেক্টর, ঠিক আছে? এখন এই দুইটা ভেক্টরকে আমি যেইভাবে রাখি তারা কিন্তু সবসময় একটা প্লেনেই থাকবে, ঠিক আছে? মনে করো যে এক্স অ্যাক্সিস একটা গেল, ওয়াই অ্যাক্সিস আর একটা গেল, হইলো কোপ্ল্যানার। পিছে হোয়াইট বোর্ডটা প্লেন, ঠিক আছে, হইলো। তারপর মনে করো একটা গেল এক্স অ্যাক্সিস আর একটা গেল জেড অ্যাক্সিসে, কোপ্ল্যানার হয়েছে? হয়নি এখনো। তাহলে আমরা এরকম ঘুরাই দিই, প্লেনটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এনি টু ভেক্টরস উইল অলওয়েজ বি কোপ্ল্যানার, ঠিক আছে? এই কথাটা মনে রেখো যে সবসময় তারা কোপ্ল্যানার হবে। এটা ইন্টারেস্ট জাগানোর জন্য আমি আর কি বলছি। আরও হলো নেক্সট লাইনটা লিখছি, এনি থ্রি ভেক্টরস মে অর মে নট বি কোপ্ল্যানার। কেন? তিনটা মার্কার আছে, দেখো, এই যে এই আর এই বসছে, তাই না? সমস্যা তো কোনো নাই, একই অ্যাক্সিসে আছে, কোনো সমস্যা নেই। এটা যদি দুইটা অ্যাক্সিস পর্যন্ত এক্সটেন্ড করে ওটাতেও সমস্যা নেই। মনে করো যে এরকম গেছে আর একটা আবার এমনিই আছে, সমস্যা নেই, কোপ্ল্যানার হচ্ছে। কিন্তু এটা আবার কোপ্ল্যানার নাও হতে পারে। কিভাবে? যখন এটা তিনটা অ্যাক্সিসের ডিরেকশানে যাবে, ঠিক আছে, একসাথে যখন যাবে। মনে করে নাও এই যে আমার প্লেন, ঠিক আছে? এই প্লেনে আমি আমার প্রথম ভেক্টর বসাইলাম, দ্বিতীয় ভেক্টর বসাইলাম, আবার তৃতীয় ভেক্টর আনলাম। কোপ্ল্যানার কি হয়েছে? করা সম্ভব না, কারণ তুমি যদি প্লেন এখানে আনো তাহলে কিন্তু আবার এটা বের হয়ে যাচ্ছে, এখানে যদি আনো তাহলে আবার এটা বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তিনটা ভেক্টর সবসময় যে কোপ্ল্যানার হবে সেই কথাটা কিন্তু ঠিক না, ঠিক আছে? এই জিনিসটা আমাকে ইন্টারেস্ট যোগাইছিল, তাই আমি বললাম আর কি। তোমাদের মজা লাগতেও পারে, নাও লাগতে পারে, যাই আসে না। মজার জন্য ফিজিক্স পড়া আর কি, মজা লাগে। যাই হোক, আচ্ছা, এরপর আমরা কথা বলি লাইক ভেক্টরস নিয়ে, ঠিক আছে? লাইক ভেক্টরস কি? মানে সেম রকম ভেক্টর, ঠিক আছে? মনে করে নাও যে এ আর বি দুইটা ভেক্টর, আমরা এদেরকে লাইক ভেক্টর কখন বলবো? যখন হলো এদের শুধু ডিরেকশন সেম থাকবে, ঠিক আছে? ডিরেকশন সেম থাকবে। এখানে ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার, এই কথাটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ ইকুয়াল ভেক্টরের সাথে তার ডিফারেন্স এখানে যে লাইক ভেক্টরে ম্যাগনিটিউড ম্যাটার করবে না, ঠিক আছে? এখানে আমরা ইকুয়াল টু দিয়েও লিখতে পারবো না, ঠিক আছে? এরা দুজন লাইক ভেক্টর, কিন্তু আমরা এদের মধ্যে কখনো ইকুয়াল দিতে পারবো না, কারণ তাদের ম্যাগনিটিউড সেম হইতেও পারে, নাও হইতে পারে। যদি মনে করো এই যে এ ভেক্টর এরকম, বি ভেক্টর এরকম, এ ভেক্টর আর এটা বি ভেক্টর, ঠিক আছে? তাদের ডিরেকশন সেম আছে, ম্যাগনিটিউড কি সেম না, তাহলে এরা কি ইকুয়াল ভেক্টর হবে? ইকুয়াল ভেক্টর কিন্তু হবে না, কারণ তাদের ম্যাগনিটিউড সেম না, কিন্তু তারা আবার লাইক ভেক্টর, ঠিক আছে? আবার এরকম হতে পারে যে মনে করো এ ভেক্টর এটাই আর বি ভেক্টর এইটাই, তাই না?
বি ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড সেম, ডিরেকশনও সেম। এরা কি ইকুয়াল ভেক্টর? অবশ্যই, কারণ ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড সেম আছে আর ডিরেকশনও সেম আছে। কিন্তু এরা কি লাইক ভেক্টর হবে? হবে। কেন হবে না? কারণ এখানে ডিরেকশন সেম আছে আর ম্যাগনিটিউড তো লাইক ভেক্টর ম্যাটার করবে না, ম্যাগনিটিউড যেটাই হোক, তাই না? ডিরেকশন সেম থাকলে সেটা লাইক ভেক্টর হবে। তাহলে ইকুয়াল ভেক্টরস আর অলসো আর টাইপ অফ লাইক ভেক্টরস, ঠিক আছে? এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছিল লাইক ভেক্টরে সবসময় আচ্ছা লেখা আছে এখানে, এটা একটু মুছে দিলাম। অ্যাঙ্গেল বিটুইন, শর্টকাটে লিখলাম, the two vectors will be 0 degree, ঠিক আছে? লাইক ভেক্টরের সময় অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস উইল অলওয়েজ বি 0 ডিগ্রি। কীভাবে? এটা কিন্তু প্যারালাল আছে, তাই না? ডিরেকশন সেম আছে, এভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, তাই না? মধ্যের ডিস্টেন্স সব পয়েন্টে সেম, তাই না? তাহলে এদেরকে আমরা লাইক ভেক্টর তো বলবোই, আর এদের অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। কেন? কারণ সহজ কথায় অ্যাঙ্গেল কখন হয়? যখন এরকম একটা লাইন আঁকতাম, এটার সাথে আরেকটা ভেক্টর আঁকতাম, ভেক্টর না লাইন আঁকতাম আর কি, তাই না? তখন এটাকে, এই মধ্যের এইটাকে আমরা বলতাম হচ্ছে হলো অ্যাঙ্গেল, তাই না? এটাকে বলতাম অ্যাঙ্গেল। কিন্তু এখানে কি অ্যাডজয়েনিং করা সম্ভব? সম্ভব না। কিন্তু দেখো, যদি আমি এটাকে একসাথেও করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই এ ভেক্টরটা আঁকতে হবে, সাথে বি ভেক্টরটা এমনিই আঁকতে হবে, এই সেম পয়েন্টে আঁকতে হবে। তাহলে এদের মধ্যে কি কোনো থাকবে, অ্যাঙ্গেল থাকবে? অ্যাঙ্গেলটা তাদের মধ্যে অলওয়েজ 0 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা বুঝানো একটু খুবই কিন্তু মানে পেঁচানো জিনিস, ঠিক আছে? যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কেন হবে, ঠিক আছে? একটা লাইনেও হতে পারে লাইক ভেক্টর, আবার দুইটা প্যারালালিও হতে পারে, ঠিক আছে? তার মানে লাইক ভেক্টর কোলিনিয়ারও হইতে পারে, এটাও কোনো সমস্যা নেই। আবার এদের প্যারালালও হইতে পারে, ঠিক আছে? প্যারালাল যদি হয় তাহলে এদেরকে আমরা বলতে পারবো হচ্ছিল তখন প্যারালাল ভেক্টরস, ঠিক আছে? এই কথাটা আই গেস বইতে থাকে না, যে প্যারালাল বা লাইনেও হইতে পারে। যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে একটু মানে খেয়াল করে নেব, ঠিক আছে? এদেরকে আমরা প্যারালাল ভেক্টর বলতে পারি যদি তারা প্যারালালই থাকে শুধু, ঠিক আছে? লাইনে, একই লাইনে থাকলে কিন্তু আমরা তখন তাদেরকে প্যারালালই বলতে পারবো না, ঠিক আছে? লাইক ভেক্টরের পরে আরেকটা আছে, সেটা হচ্ছে হলো আনলাইক ভেক্টর। আনলাইক ভেক্টর কি? ওই লাইক ভেক্টরের উল্টাটা। এদিকে ডিরেকশন খালি উল্টা হবে, ডিরেকশন উইল বি অপোজিট। আর আগের কথাই, ম্যাগনিটিউড ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ম্যাগনিটিউড ম্যাটার করবে না। এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর, ঠিক আছে? এরা দুইজন দুই দিকে যাচ্ছে, ম্যাগনিটিউড সেম না, চাইও আসে না ম্যাগনিটিউড, তাই এদেরকে আমরা আনলাইক ভেক্টর বলতে পারবো। আবার এ যদি এরকম হয়, বি যদি আবার এরকমই হয়, তখন কিন্তু তারা আবার অপোজিট ভেক্টর, সাথে কিন্তু আবার আনলাইক ভেক্টরও হবে, ঠিক আছে? কেন? কারণ ডিরেকশন উল্টা আছে, আর ম্যাগনিটিউড অপোজিট ভেক্টরের জন্য ইকুয়াল হইতে হয়, আর আনলাইক ভেক্টরের জন্য সেটা ম্যাটারই করবে না। তাহলে অপোজিট ভেক্টরস আর অলসো আ টাইপ অফ আনলাইক ভেক্টরস, ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস উইল বি 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি হবে। কেন? কারণ এই যে আগে বলছিলাম এরকম এ, এরকম বি, এদেরকে যদি একই লাইনে আনো তাহলে কি হবে ব্যাপারটা? এদিকে একজন যাচ্ছে, এটা মনে করো আমার পয়েন্টটা, আর আরেকজন যাচ্ছে এদিকে এ, আর এদিকে বি ভেক্টর, তাই না? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কী হবে? এরকম অপোজিট ডিরেকশানে, বা ওর থেকে গুনলেও এরকম, তাই না? তাহলে 180 ডিগ্রি হবে অবশ্যই, কারণ দুইজন দুই দিকে চলে যাচ্ছে, রাইট?
এই জন্য 180 ডিগ্রি হবে। তো আনলাইক ভেক্টর নিয়ে ডিসকাশন এইটুকুই আই গেস, আর কিছু লাগবে না। পরের দিকে যাই। তারপর আসো মোস্ট ইম্পর্টেন্টটাই, ঠিক আছে, সেটা হচ্ছে হলো আমাদের ইউনিট ভেক্টর। সব কিছুই তো পড়লাম, কিন্তু গত ক্লাসের এই একটা জিনিসই আমরা পড়িনি, ঠিক আছে, সেটা হচ্ছে হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টরের নাম দিয়ে হয়তো বুঝতে পারতেছো এটার ইউনিট মানে কি। ইউনিট মানে 1, তাহলে ম্যাগনিটিউড জি লিখে ফেলছি, ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 1। তাহলে ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটার ম্যাগনিটিউড সবসময় 1। যদি ম্যাগনিটিউড 1ই হয় তাহলে এটার কাজ কি? ম্যাগনিটিউড যদি 1 হয় তাহলে এটার কাজ একটাই, সেটা হচ্ছে হলো ডিরেকশন বলে দেয়া। যে একটা ভেক্টর মনে করো এত ইউনিট যাচ্ছে, ওটার সাথে আমরা ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, ম্যাগনিটিউড দেয়া আছে 1, মাল্টিপ্লাই হলো কোনো সমস্যা নেই, শুধু ইউনিট ভেক্টরে কি ডিরেকশনটা লেগে যাবে সাথে, ঠিক আছে। ওই জন্য ইউনিট ভেক্টরের কাজটা কি? ইউনিট ভেক্টরের কাজটা হচ্ছে ডিরেকশন বলে দেয়। আমরা যখন একটা ভেক্টর লিখি, খেয়াল করে দেখো, ভেক্টর যদি আমরা লিখি তাহলে আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা ম্যাগনিটিউডটা লিখি, সাথে ওইটার ডিরেকশনটা মাল্টিপ্লাই করি, রাইট? যেমন একটা ভেক্টরে যে লেখা দেখাইছিলাম 5i, তাই না? এরকম হইতেই পারে। তো আমরা 5টা লিখলাম আর এদিকে আইটা লিখলাম, তাই না? সমস্যা তো কোনো নাই। এখন এই ডিরেকশনকে আমরা ইচ্ছা করলেই ইউনিট ভেক্টরের সাথে সুইচ করতে পারি। কেমনে? ম্যাগনিটিউড থাকলো ইন্টু ইউনিট ভেক্টর। এখন এটা যে আমি সুইচ করলাম, ম্যাগনিটিউড আর ম্যাগনিটিউড তো ইউনিট ভেক্টরেও তো একটা ম্যাগনিটিউড আছে না? তো ম্যাগনিটিউড ইন্টু ম্যাগনিটিউড, তো ম্যাগনিটিউড স্কোয়ার হয়ে যাওয়ার কথা না? সমস্যা তো ওইখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডই হচ্ছে হলো 1, ঠিক আছে। যদি যেই নাম্বারই থাকুক 1 দিয়ে মাল্টিপ্লাই হলে সেটাই থাকবে, তাই না? সাথে শুধু একটা জিনিস লেগে যাবে, সেটা হচ্ছে আমাদের ডিরেকশন, ঠিক আছে। ইউনিট ভেক্টর নিয়ে আমি আগের ক্লাসে বলছিলাম যে 3টা অ্যাক্সিস আছে আমাদের, এক্স, ওয়াই আর জেড। এক্স, ওয়াই আর এদিকে আমাদের জেড, তাই না? এক্স ডিরেকশানে আই, ওয়াই ডিরেকশানে জে, আর কে হচ্ছে হলো জেড ডিরেকশানে, রাইট? আমরা একটা ভেক্টরকে কেমনে লিখি? আমরা একটা ভেক্টরকে লিখি হচ্ছে হলো এ ভেক্টর সাপোজ 9i প্লাস 2j প্লাস 5k, রাইট? এমনি তো লিখি। ইউনিট ভেক্টরকে অলওয়েজ এইভাবে লিখতে হয়। যদি আমি এর ইউনিট ভেক্টর বলতে চাই তাহলে সেটা হবে হচ্ছিল এ ক্যাপ, ঠিক আছে। এরকম মাথার উপর একটা হ্যাট দিতে হয়, এটা সাইনের নামই হ্যাট, ঠিক আছে। তাই এটাকে আমরা পড়েই হচ্ছিল এ ক্যাপ, ঠিক আছে। তাহলে দেখতেই পারতেছো এ আমরা লিখছি একটা ভেক্টর, সেটা হচ্ছে হলো 9i 2j আর 5k সামেশন, ঠিক আছে। এটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে হচ্ছে হলো আই ডিরেকশানে এ 9 ইউনিট যাচ্ছে, জে ডিরেকশানে এ 2 ইউনিটস যাচ্ছে, আর কে ডিরেকশানে ও 5 ইউনিট আসতেছে, ঠিক আছে। আই দিয়ে অ্যালং এক্স অ্যাক্সিস, জে দিয়ে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর জেড দিয়ে অ্যালং কে অ্যাক্সিস, রাইট? এটাই হচ্ছিল বোঝার বিষয়। এখন ইউনিট ভেক্টরের একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হচ্ছে হলো ইউনিট ভেক্টর আমরা যখন লিখলাম যে ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ইন্টু ডিরেকশনকে আমরা সুইচ করছিলাম ইউনিট ভেক্টর দিয়ে, রাইট? ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টর থাকুক, এখন আমরা এখান থেকে ইউনিট ভেক্টর বের করে নিয়ে আসি। তাহলে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর বাই দ্য ভেক্টরস ম্যাগনিটিউড। এখন তাহলে আমরা ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে পারবো, তাই না?
ইউনিট ভেক্টর ক্যালকুলেট করা খুবই ইজি, ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিবা। আচ্ছা, এখন ম্যাগনিটিউড যদি এরকম হয় যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড এই যে এরকম 5 ইউনিট, ঠিক আছে, এটাতে তো সমস্যা নেই, তাই না? কিন্তু যদি কার্টেশিয়ান ফর্মে লেখা থাকে তাহলে আমরা ম্যাগনিটিউড কেমনে বের করব, সেটা একটা প্রশ্ন। আচ্ছা চলো তাহলে ওইটা করো, আমরা শিখে ফেলি। আমরা মনে করো একটা ভেক্টর নিই, একটা ভেক্টর নিয়ে আমরা একদম ডিরেক্ট ম্যাগনিটিউড আর তার ইউনিট ভেক্টর বের করে ফেলি, তাহলে তো বুঝবা, রাইট? মনে করো এ একটা ভেক্টর, এর ভ্যালু হচ্ছে 3i প্লাস 4j প্লাস 5k, ঠিক আছে, নিলাম একটা যেটা ইচ্ছা। এবার এই ভেক্টর তো দেখতেছই, তাই না? ভেক্টরের এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা কি বলছিলাম? ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড। এখন এটার ম্যাগনিটিউড কীভাবে বের করব, তাই না? প্রশ্ন তো এটাই। এটার ম্যাগনিটিউড বের করা সহজ বিষয়। এই যে ম্যাগনিটিউড অফ এ লিখলাম ইজ ইকুয়াল টু রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, ঠিক আছে? ax ay আর azটা কি? এই যে 3 4 আর 5, ঠিক আছে? কারণ আমরা একটা ভেক্টরকে সবসময় এভাবেই লিখি, axi প্লাস ayj প্লাস azk, তাই না? এভাবে লিখি না? তাহলে axটা এখানে কি, এখানে 3, ayটা কি এখানে 4, azটা কি এখানে 5। তাহলে আমরা ম্যাগনিটিউড এখান থেকে সহজেই বের করতে পারবো। সেটা হচ্ছে হলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা কত হচ্ছে? 9 প্লাস 16 মানে হচ্ছে 25, 25 প্লাস 25 হচ্ছে হলো 50, তার মানে রুট 50। এটাকে কেমনে লেখা যায়? এটাকে লেখা যায় 5√2, ঠিক আছে? ইউনিট তো থাকবেই। এটাই হচ্ছে হলো এর ম্যাগনিটিউড, ঠিক আছে? এখন তাহলে আমরা একবারে বের করে ফেলি, ইউনিট ভেক্টরটা বের করে ফেলি। ইউনিট ভেক্টরটা বের করার জন্য আমি একটু মুছে নিলাম, ঠিক আছে? মুছে নিয়ে এখানে আমরা ম্যাগনিটিউডটা লিখে রাখি, যেহেতু বের করছি। সেটা হচ্ছে হলো 5√2 ইউনিট। তাহলে আমরা ইউনিট ভেক্টরটা বের করি, সেটা হচ্ছে হলো এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে যে লিখি 3i প্লাস 4j প্লাস 5k বাই 5√2, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাবো? পাবো হচ্ছে হলো 3/5√2i প্লাস 4/5√2j প্লাস 5 কেটে যাবে, তাহলে 1/√2k ক্যাপ, তাই না? এখন এই ফর্মে রাখলে তোমার মনে হচ্ছে যে এটা দিয়ে কী হবে আর, তাই না? আসলে এইটা তুমি যদি ভেঙে লেখো তাহলেই বুঝবা যে এ সে এক্সিসে আই ডিরেকশানে, মানে এক্স অ্যাক্সিসে এত ইউনিট হচ্ছে হলো তার একটা মানে ধাপ, ঠিক আছে? একটা ইউনিট, তার একটা ইউনিট হচ্ছে হলো এক্স অ্যাক্সিসে 3/5√2, ঠিক আছে? যেমন এই যে এক্স অ্যাক্সিসে এরকম গেল, মনে করো এটা একটা ভেক্টর এ, ঠিক আছে? তার এক ইউনিট হচ্ছে হলো এই এতটুক, ঠিক আছে? আবার ওয়াইতে গেল, তার এক ইউনিট হচ্ছে হলো এই যে 4/5√2। আবার কেতে গেল, তার এক ইউনিট হচ্ছে হলো এই 1/√2, ঠিক আছে? এখন এই তিনটা জিনিস একসাথেই হয়, ঠিক আছে? কারণ এটা একটা 3D জিনিস, এটা আসলে এমনি 2D জিনিসে একে বোঝানো যায় না, ফিল করার ব্যাপার আর কি। যাই হোক, তো আপাতত আমাদের টাইপস অফ ভেক্টর এইখানেই শেষ। এখন তুমি ইচ্ছা করলে ইউনিট ভেক্টরের একটা জেনারেল ফর্মুলা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে হলো সব কিছু বাদ, দেখলেই তো কেমনে বের করে। ইউনিট ভেক্টরের একটা জেনারেল ফর্মুলা লিখতে পারো, সেটা হচ্ছে হলো এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে বাই
ম্যাগনিচিউডটা কী ছিল, এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর সবার মাথার উপর একটা রুট। ঠিক আছে, এটা হচ্ছিল তোমার ওই জেনারেল ফর্মুলাটা। এটা ম্যাগনিচিউড, এটা হচ্ছিল ভেক্টরটা, আর এটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে আপাতত আমাদের ভেক্টর নিয়ে ডিসকাশন শেষ, টাইপস অফ ভেক্টর নিয়ে ডিসকাশন শেষ। আমরা নেক্সট ভিডিওতে একটু ভেক্টরের অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস অর মোর ভেক্টরস আমরা এটা শিখবো। সাথে আমরা পরের ভিডিওতে আই গেস অ্যাডিশন অফ ভেক্টরে একবারে চলে যাব। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক দেন, আপনার ইচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।